সালটা 1998। ভোরের কুয়াশা ঢাকা পদ্মা পাড় তখন শুনশান। হঠাৎ করে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই শীতের ভোরে ঘটে গেল হাড় হিম করা ঘটনা। পড়ুয়া বোঝায় পিকনিক ফেরত আস্ত একটা বাস এসে পড়লো পদ্মার জলে। আশেপাশের লোকজন ছুটে আসার আগেই সলিল সমাধি ঘটে ৬২ জন পড়ুয়ার। হাড়হিম শীতের ঘেরাটোপে কুয়াশায় অস্পষ্টতায় কিছু বুঝে ওঠার আগেই পদ্মার কোলে তলিয়ে যাওয়া সেই স্মৃতি এখনো স্পষ্ট অনেকের মনে। মৃত পড়ুয়াদের অধিকাংশের বাড়ি ছিল নদিয়ার করিমপুরে। শীতের কুয়াশায় জলঙ্গির পদ্মাপাড়ের গ্রামে এখনো সেই ভোর এলেই চমকে ওঠে অনেকের বুক। সেদিনের ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। হঠাৎ করেই শুনলাম সকাল 4টার সময় হঠাৎ করে একটা আওয়াজ হলো, মানে বিরাট একটা আওয়াজ হয়েছিল গাড়ি যখন পরে পরে সব একে দুকে আমরা তো যে সকালবেলা এসে দেখলাম 7-8টা লোক এখানে যারা জ্যান্ত ছিল তারা উঠেই বাড়িতে ছিল। ওদেরকে সেন্টার দিয়েছিল। আর সেন্টার আর কি বলবো, জলঙ্গির লোক তো মানে মানুষ মেরেছিল করিমপুরের পান্না দেবীর, আমাদের জলঙ্গির বহুত লোকের শোক লেগেছে। এই সারাদিন না খাই না দেয়, এই সারাদিন হাজার লাখের লাখ লোক, ওদেরকে ব্যারিকেড করা বহুত মুশকিল লেগেছিল আমাদের এখানে, বা সেবা দেওয়া মুশকিল লেগেছিল। প্রশাসন বিশাল উপকার করেছে, বর্ডারে উপকার করেছে, স্পিরিট বোর্ড যে ড্রাইভার ছিল তারাও খুব মানে হেল্প করেছে। তার মধ্যে ওই 66 জন মারা যায় পশ্চিমবাংলায় প্রথম, মানে সেইবার এখন পর্যন্ত কেউ রকেট ভাঙতে পারেনি। এই মরাটা 66 জন মারা যায় পশ্চিমবাংলায়, এখনো কোনো বাসে এতজন মারা যায়নি। এই জলঙ্গিতে প্রথম। এই পদ্মা নদী, এই দেখতে পাচ্ছেন রাক্ষসী পদ্মা, এই পদ্মাতে বহু বাড়ি ঘর, স্কুল, আমাদের থানা, পোস্ট অফিস আমাদের চোখের সামনে চলে গেছে। আমরা স্কুলে পড়তাম, ওই স্কুলে হয়তো কেউ দেখতে পাবে না, এখনকার হয়তো 30 বছরের ছেলেগুলি পাবে না। আমরা এই স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, আমাদের জলঙ্গি এই থানা ছিল এখানে। এই পর্যন্ত পরিশ্রম করার পরে ডুবরিরা বাইরে থেকে বহুত কিছু আসলো, ওদের খালি ডেসি ডুবরি, কাজের নাই। আমাদের পাবলিক ডুবরি যারা ছিল তারা বহুত লাশ তুলে ওরা হসপিটালে পরিষেবায় যায়, আপন লাশ যারা খোঁজ করি সব বাড়িতে প্রশাসন পৌঁছে দিয়েছে। পদ্মার জল সেই সময় কাচের মতো স্বচ্ছ থাকলেও রাজনীতির জল ঘোলা হয়ে উঠেছিল ওই ঘটনাকে ঘিরে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন ওই ঘটনা নিয়ে। চলুন সেই হাড়হিম করা ঘটনার প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেওয়া যাক। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। পরপরই তখন প্রচুর কুয়াশা, শীতের সময় কুয়াশার মাঝে ঠিক এই সামনে এই জায়গাটায়, এই গেটটা আছে, গেটের সামনে দুজন কান্নাকাটি করছে। বাড়িতে যাই কি মুখ দেখাবো, কাকে বলবো কি হয়েছে, কি বলবো, এরকম বিভিন্ন ভাষায় কান্নাকাটি করছে। কি হয়েছে, গাড়ি পড়ে গেছে। তখন আমরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করছি, আমরা আসার 10 মিনিট আগে গাড়ি পড়ে গেছে। আচ্ছা, গাড়ি পড়ে যাওয়ার পর ওই করিমপুর থেকে পান্না দেবী কলেজের একটা বাস ওই 12ই জানুয়ারি পিকনিক করতে গেছিলো লালবাগ মুর্শিদাবাদ। পিকনিক করে ঘুরে আসার সময় এখানে তখন এই গার্ডওয়ালটা দেখছে, তো এই গার্ডওয়ালটা তখন ছিল না, তখন এর পাকা রাস্তাও ছিল না, কাঁচা রাস্তা, এবড়ে খেবড়ে রাস্তা ছিল। সেই সময় ড্রাইভার কুয়াশাতে দেখতে পাক বা না পাক, মনে হয় দেখতে পাচ্ছিল না, আর রাস্তা খুবই খারাপ ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে করিমপুর ওই পান্না দেবী কলেজের প্রায় 65 জন মতন ছাত্রছাত্রী ছিল,